এই একটা মাছ থেকে গেছে, এই বাজারে বড় মাছ নিয়ে আর হাট কারণ নেই। এই মাছটা বেচতে পারলেই জনের দাম 3 কেজি 200 গ্রাম 220 করে বেচছিলাম, তো 200 করে হিসাব করে আর একটু ছাড় দিয়ে 600 টাকায় দিয়ে দিবা। যাক, আল্লাহ একটা কাস্টমার পাঠাইছে মনে হয়। কি রে, মাছ এই একটাই আছে? হ্যাঁ ভাই, এই সব থেকে বড় মাছটাই থেকে গেছে। 3 কেজি 200 গ্রাম 640-50 টাকা দাম হয়, আপনি 600 টাকায় দেন, দিয়ে দেবো। তুই দামের কথা করছিস, পিছনে কিডা বসে রয়েছে দেখতে পাচ্ছিস? ও চেয়ারম্যান ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনারা খেয়াল করিনি ভাই, একটা মাছই রয়েছে, আপনি নেবেন তাহলে এটা? তুই আমার সাথে কত ক? তুই চেয়ারম্যান ভাইয়ের সাথে কি কথা করছিস? মাছটা প্যাকেটে উঠোয় দে। সারা জীবন তো ফুটপাতে ব্যবসা করলি, কোনোদিন তো 10টা টাকা চালাম। শোন, এখন তুই যে সেরা মাছ কিনবি, ওই মাছটা চেয়ারম্যান ভাইয়ের বাড়ি পাঠালে তোর বলে ব্যবসা করা বন্ধ করে দেব। ভাই কি করছেন? এই একটা মাছই তো আমার জনের দাম। সারাদিন যে মাছ বিক্রি করেছি তাতে আমার আসল টাকাটা কোন রকম উঠিছে, আর এই 600 টাকায় আমার জনের দাম। তোর সাথে তো এত কথা করতে যাচ্ছি না। চেয়ারম্যান ভাই, একটু গাড়িতে লাভেন দিনি। এই জানোয়ার, কি কলের আবার তুই? ভাই মাছটা নিয়ে না ভাই, ভাই মাছটা নিয়ে না, টাকা জানোয়ার, মাছ ছাড়। তোরে কিছু না বলে তুই মাথায় উঠে গেছিস। চেয়ারম্যান ভাই, মাছটা ধরেন দেনি, চলেন আমরা কিন্তু চলে যাই। তোরে যেন আর নেক্সট টাইম না বলা লাগে। তুই ঠিক মতন চেয়ারম্যান ভাইয়ের বাড়ি মাছ পাঠাই দিবি। আরে মাহবুব, সারাদিন মাছ বেচলাম, এই মাছটা বেচতে পারলি ভাবলাম বাজার সদাই করবো, মুখ আমি টাকা দেওয়ার পর আজকে বউ বাচ্চারে খাওয়াবো কি? আল্লাহ, তুমি আসমানে বসে সব দেখতেছ, তুমি এর বিচার কইরো। চেয়ারম্যান ভাই, আপনি হচ্ছেন রানিং চেয়ারম্যান, ও আপনার কথা শুনতেছ না। একটা মাছ দেবে, তার কোল যেতে মোট সইতেছ না। কি করতে হয় কন দিনই? যাক, আজকেও বড় সাইজের মাছ আনতে পারি, আল্লাহ করে বিক্রি করতে পারলি হয়। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার। ও ভাই, আমারে কিছু সাহায্য দেবেন? আরে এই লোকটার কাছে চিনা চিনা লাগতেছে। হায় হায়, এ কার সামনে পড়লাম? এই যে সেই ভাই। এই ভাই, দাঁড়ান দাঁড়ান, এই আমার কথা শোনেন ভাই। আপনার পা এরকম হইলো কিভাবে? ভাই সে কথা কইন না, আপনারা কিন্তু মাছ চিনই নিয়ে যাতে যাইয়ে। ভাই, কাজটা ঠিক হইছে না? তুই সামনের দিক তাকায় গাড়ি চালা। ওরে, সামনে গাড়ি আসলে কোন? ভাই, টানা 3 দিন পরে আমার জ্ঞান ফিরে দেখি আমি একটা হসপিটালের ভিতরে। এই ছোট ভাই নাকি আমার হসপিটালে আনিছে, আর এই 3 দিন ধরে আমার সেবা যত্ন করেছে। ভাই, আপনার সাথে জুলুম করে আমার আজ এই পঙ্গুত্ব জীবন আমার যাপন করতে হচ্ছে। এক ঝলকে আমার জীবনটা পুরো শেষ করে ফেলালাম আমি। আপনার সাথে জুলুম করে এইভাবে ঠগানো আমার উচিত হয়নি। ভাই, এই যে স্লিপ, এই স্লিপ দেখায় ওষুধ নিয়ে খায়েন। ভাই, আমার সাথে যে চেয়ারম্যান ভাই ছিল, সে চেয়ারম্যান ভাই এখন কি ভাই, সে অবস্থা? তো আর নেই, তারে পোস্টমর্টম করতে নিয়ে গেছে। ওই দিনকে দুর্ঘটনায় আমাদের চেয়ারম্যান সাহেবও মারা যায়। উনি তো আমার সবসময় টাকা পয়সা দিত। এখন যে আমি ডাক্তার দেখাবো, আমার কাছে টাকা পয়সা নেই, আর ডাক্তারে বলছে নাকি আমার পা কাটি ফেলাতে দিবে। ও ভাই, তাহলে একবারে আপনার এই পা ভেঙে গেছে? ভাই, কত ডাক্তার কবিরাজ দেখাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। শেষমেশ ডাক্তারে বলেছে এই পাটা নাকি কাটি ফেলা দিতে হবে। কি বলতেছেন ভাই, আপনার এখন পা কাটা লাগবে? ভাই, আপনার ওই যে মাঝে 600 টাকা